বন্ধুগণ, আমার ভাইরা রে, এই মানুষগুলো একটা পর্যায়ে আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া মানুষের তৈরি করা, মানুষ তৈরি করা আমার আল্লাহর সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয়। যখন যে গ্রুপ পায় নানান দলে তারা বিভক্ত হয়ে যায়। কোন গ্রুপ কোন সৃষ্টির ইবাদত পূজা করা শুরু করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন মানুষ আছে বন্ধু আসমানের পূজা করা শুরু করে দেয়। আবার কোন মানুষ আছে চন্দ্রের পূজা করা শুরু করে দেয়। কেউ বা বাজান তারার পূজা, কেউ বা আবার সাগরের পূজা, নদীর পূজা, কেউ বা আবার অগ্নি পূজা, কেউ বা স্বপ্ন পূজা, কেউ বা আবার পশু পাখির পূজা, কেউ বা গরু পূজা, গাভী পূজা, কেউ বা আবার বন্ধুরে, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের, নানান রকম রঙ্গ সঙ্গ ভঙ্গ তারা করে করে এই মানুষগুলো একটা পর্যায়ে আমার আল্লাহকে ভুলে যায়। এ মুসলমান বাবাজি, আমার বন্ধুরে, আল্লাহওয়ালা মানুষগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায়। নবীওয়ালা মানুষগুলো নবীকে ভুলে যায়। দিনের পথের মানুষগুলো দিন থেকে তারা সরে যায়। বন্ধুরে, কোরআনওয়ালা মানুষগুলো কোরআনকে ভুলে যায়। আলোর পথের মানুষগুলো অন্ধকারের দিকে চলে যায়। জান্নাতে মানুষগুলো জাহান্নামের দিকে চলে যায়। এই মানুষগুলো শিরিক বিদআত নানান রকম পাপের কাজ করে করে, এ মুসলমান বাবাজি, এই মানুষগুলো একটা পর্যায়ে আমার আল্লাহকে ভুলে, দিন দুনিয়া ভুলে এই মানুষগুলো যখন জাহান্নামের দিকে চলে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন সময় আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে নবীওয়ালা করার জন্য, দিন ভোলা মানুষগুলোকে দিনের পথে আনার জন্য, পথ ভোলা মানুষগুলোকে পথের দিনের পথে সঠিক পথে আনার জন্য, অন্ধকার অচ্ছন্ন পথের মানুষগুলোকে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী तमाम পৃথিবীর এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য রব্বুল আলামিন দুইটা রহমত, দুইটা নিয়ামত तमाम পৃথিবীর মানুষের জন্য পাঠায় দেয়। আওয়াজ করে বলেন না গো সুবহানাল্লাহ, আরো জোরে জোরে আওয়াজ করে বলেন না গো সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনে কয়টা জিনিস পাঠায়া দেন? এই যে আওয়াজ শুনতেছেন না নাকি, বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? দুইটা জিনিস আমার আল্লাহ পাঠায়া দেন। এক নম্বরে আমার আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠায় দেন। দ্বিতীয় নম্বরে আমার দয়ার নবীর প্রতি দীর্ঘ 23 বছর যাবত নূর নামক 30 পারা কোরআন পাঠায়া দেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি, পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি, গুনাহগার বানাইয়া মরণ দিও না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত সারা কিছু সঙ্গে যাবে না। আওয়াজ হলো না? আরো জোরে। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত সারা কিছু, বলেন ইবাদত সারা কিছু সঙ্গে যাবে না। বলেন ইবাদত সারা কিছু। জীবনে করলা কত ভালো আর মন্দ, সব কিছুর হিসাব তোমায় দিতে হবে, কিন্তু কোরআন দিয়ে জীবনটাকে, কোরআন দিয়া জীবনটাকে কেন সাজাও না?
ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। জীবনে করলা কত প্রেম ভালোবাসা, সব কিছু ভেঙে যাবে, ধ্বংস হবে আশা। ঠিক কিনা বলে? এসব করলে কবরেতে, এসব করলে কবরেতে শান্তি পাবা না। ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে আমার ভাইরা? কয়টা জিনিস পাঠাইছে আল্লাহ? আওয়াজ করে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার বিশ্ব নবী, দুই নাম্বার নবীজির প্রতি 30 পারা নূর নামক কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, তামাম পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানায়া দাও, আমি আল্লাহ পাক যে কোরআন পাঠাইছি, এই কোরআনের মধ্যে মানুষের শুরু থেকে শেষ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে কি? আর একটু জোরে বলেন কি? আল কোরআন। সেই আল কোরআন থেকে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, খুব মনোযোগ দেন আমার ভাইয়েরা। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। খুব খেয়াল করেন, যখন কোন ব্যক্তি দুনিয়াতে সিদ্ধান্ত নেয় তওবা করার, কি করার? তওবা করার, তওবা তওবা করে, এবং ওয়া আমানা, যারা ঈমান আনে, কি করে? ঈমান আনে। ওয়া আমিলা আমালান সলিহা, আমলে সলিহাত করে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ পাক ওই ব্যক্তিদের বদল করে দেব। কি বদল করবে? সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার যে পাপগুলো আছে এই পাপগুলো আমি মাফ করে, আমি এই পাপের বদলে তার আমলনামায় নেকি তারা বদল করে পূর্ণ করে দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সত্য হচ্ছে ঈমান আনতে হবে, ঈমান আনার মতো আনতে হবে। আর যাদের ঈমান আছে, ঈমান রাখার মতো রাখতে, ঈমান রাখার মতো রাখতে হবে। আজকে আমাদের আলোচনা হচ্ছে ঈমান। আমাদের আলোচনার বিষয় কি? ঈমান। এই ঈমান এমন একটা জিনিস বাজান, ঈমান ছাড়া কোনো বুদ্ধি নাই। আছে? কথা বলেন না কেন? ঈমান ছাড়া কোনো বুদ্ধি, যেখানেই যে অবস্থায় যান, ঈমানটা আগে ঠিক রাখতে। আজকে যদিও বা ঈমান হাটে বাজারে যেমন কাঁচামাল বিক্রি হয়, মানুষের ঈমান আজকে কাঁচামালের মতো, পণ্যের মতো বিক্রি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন সকালে ঈমানদার থাকবে, বিকেলেই দেখবেন বেঈমানদার হয়ে গেছে। কি ঠিক কিনা বলেন? সামান্য একটা গুল্লি সিগারেট, একটা লাল চা, অথবা 200-500 টাকার কাছেও আজকের বর্তমানের বাংলাদেশের ঈমানদাররা ঈমান বিক্রি করে দিতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান নিয়ে জান্নাতে কেমনে যাবেন? ঈমান রাখতে হবে, মজবুত ঈমান। আপনি যদি বাংলাদেশ থেকে বাহিরের দেশে যান, খুব মনোযোগ দেন, কষ্ট হচ্ছে আপনাদের। বাংলাদেশ থেকে আপনি ভারতে যাবেন, খুব খেয়াল করেন, বা বিভিন্ন দেশে যাবেন, আপনার দুইটা জিনিস কমপক্ষে লাগবে। জোরে বলেন কয়টা? দুইটা জিনিস কমপক্ষে লাগবে। একটা হচ্ছে পাসপোর্ট, আর একটা ভিসা। পাসপোর্ট, ভিসা, দুইটা জিনিস লাগবে। আজকে পৃথিবীর প্রায় দেশে আলেম ওলামাদের উপর নির্যাতন আছে। এই নির্যাতন দুইটা কারণে হচ্ছে, দুইটা জিনিস না মানার কারণে। জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলি। এক নম্বর কোরআন না মানার কারণে, দুই নম্বর রাসূলের সুন্নত না থাকার কারণে মুসলমানেরা আজকে পদে পদে মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য বলবো দুইটা জিনিস লাগে, ভিসা, পাসপোর্ট। আপনি যখন জান্নাতে যেতে চাবেন, আপনার জন্য দুইটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে পাসপোর্ট, ভিসা। পাসপোর্ট হচ্ছে আপনার ঈমান। পাসপোর্ট কি? আর ভিসা হচ্ছে আপনার আমল। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি দুইটা জিনিস ছাড়া দেশের বাইরে যাইতে পারবেন না, হাসরের ময়দানেও দুইটা জিনিস ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। এক নম্বরে কি? কথা বলে না। ইমান, পাসপোর্ট। দুই নম্বরে ভিসা। আমার ভাইরা, এজন্য বলবো ইমান মজবুত করেন, আমল বেশি বেশি করেন। করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু আওয়াজ করে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ মুসলমান বাবাজি, কেন আপনি ইমানওয়ালা হবেন না? কেন আপনি ইমানের মালা গালায় পরবেন না? ইমানটা কেন আপনি বিক্রি করে দিচ্ছেন বাজান? ইমান কেন আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন বাজান? এ মুসলমান বাবাজি, সাহাবায়ে কেরামদের জীবনী খুলে দেখেন বন্ধু, ইমান তারা এমন ভাবে এনেছিল, নিজের জীবনটা দিয়ে দিয়েছিল, তারপর তারা ইমান দেয় নাই। কিন্তু মুসলমান বাবাজি, কেমনে আমরা ইমানওয়ালা হইলাম? আমাদের ইমান তো ইমান থাকে না বন্ধু, আমাদের ইমান তো ভোট পর্যন্ত থাকে। ভোটের আগে আসলে অনেকের ইমান দৌড় মারে। কথা বলেন না কেন? কার ইমান কত দূর ভোট আসলে বোঝা যায়। এমনও ইমানদার আছে কিছু সমাজে, দেখবেন 5টা ক্যান্ডিডেট থাকলে 5টার পিছনেই থাকে। কথা বলেন না কেন? জিজ্ঞেস করলে আমি আপনার সাথে আছি, ওনার সাথে খালি আসি, তাল মিলিয়ে দেখি ওরা কি গোপন রহস্য করে, এটা খবর আনার জন্য আসি, আমি আপনার সাথে আছি। 5 জন কি একই কথা কয়? 5 জনের কাছ থেকে দিনে 500-500 করে টাকা খায়। কথা বলে না, কথা বলে না। ভোটের দিন খেয়াল করেন, এই দেখেন এই ইমানদার গুলো ভোটের দিন আর ভোটও দিতে যায় না। যদি প্রশ্ন করা হয়, কে রে বাপ ভোট দিতে গেলি না কে? তখন বললো আমার তো ইমান আছে, আমি তো বেঈমান না, আমি 5 জনের কাছ থেকে টাকা খাইছি, একজনকে যদি ভোট দেই বাকি 4 জনের তো হক মারি খাওয়া হবে। কথা বুঝছেন? ওই জন্য আর ভোট দিতে যায় না। ও 4 জন 5 জনের কাছ থেকে টাকা মানে খাইছে, এটা তার হক মারা হলো না। ভোট একজনের দিলে বাকি 4 জনের টাকা মারে খাবে, এটার হক বোঝে। আছে না নাই? হায় রে ইমানদার, ইমানদার শেষ করে দিল দেশটা। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য এরকম ইমান আনা যাবে না, ইমান আনার মতো ইমান আনতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমান যারা মজবুত রাখবে, আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে 4টা পুরস্কার দান করবে। একটু আওয়াজ করে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। 4টা পুরস্কার আল্লাহ পাক তাদেরকে দান করবেন। এবং ইমান যাদের মজবুত থাকবে, লাম তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা হাসতে হাসতে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বন্ধু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাদের জন্য 4টা পুরস্কার দুনিয়াতে দান করবেন। একটু গভীর মনোযোগ দেন বন্ধু। 1 নাম্বার, আমার আল্লাহ পাক যে পুরস্কার দান করবেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লানাস্তাখলাফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীন। আমার আল্লাহ পাক বলেন বন্ধুরে, 1 নাম্বার যারা ইমান মজবুত রাখবা, 1 নাম্বার যারা ইমান মজবুত রাখবা, তাদের 1 নাম্বার পুরস্কার হলো, আমার আল্লাহ পাক বলেন যারা বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তাদেরকে দুনিয়ার শাসন করত, দুনিয়ার ক্ষমতা দান করব। জোরে কান সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তা দান করবেন। মানে ঈমান ঠিক থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 2-3 নাম্বার হচ্ছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যাদের ঈমান ঠিক থাকবে, 3 নাম্বার পুরস্কার হচ্ছে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান খুলে দেবে, আসমান থেকে বরকত নাজিল হবে, বরকত দিয়ে জমিন কানায় কানায় পূর্ণ হয়ে যাবে।